অসাধারণ কিন্তু লাগছে জায়গাটাকে দেখতে। তো চলো, এটা কিন্তু এখন প্রায় 2 কিলোমিটার পর্যন্ত এই মেরিন ড্রাইভ কিন্তু আমাদের তাজপুর পর্যন্ত চলবে। ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় কলকাতা। দেখো বাসটার অবস্থাটা দেখো, ওই দেখো, মানে যেমন খুশি তেমন ভাবে চালাচ্ছে। প্রথমে দেখে কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম। দেখো গাড়িটা উল্টো দিকে যাচ্ছে। 25 কিলোমিটার আমরা মন্দারমণি কভার করে কিন্তু আমরা কাঁথি দিয়ে বেরিয়ে যাব। কাঁথি কন্টাই দিয়ে কিন্তু আমরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মন্দারমণি কিন্তু এখান থেকে 10 কিলোমিটার। তো ভাই ফাইনালি কিন্তু আমরা মেরিন ড্রাইভে পৌঁছে গেলাম। সৈকত সুন্দরীতে আপনাদেরকে স্বাগত। লাস্ট বারের মতো কিন্তু তোমরা ওল্ড দীঘার বিচটাকে একবার দেখে নাও। তো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের হোটেল ব্রিজ থেকে কিন্তু আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার পথে আমরা কিন্তু তাজপুর যদি সম্ভব হয় তাহলে মন্দারমণি, এই দুটো তাজপুর সি বিচ অ্যান্ড মন্দারমণি সি বিচ ঘুরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমার বাদিকে দেখতে পাচ্ছ দীঘা রেলওয়ে স্টেশন। আর এই দীঘা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির প্রায় হাঁটা পথে 2 মিনিট। এই দীঘা রেলওয়ে স্টেশন শেষ, একটা পুলিশ ডিস্ট্রিক্টের অফিস আছে, তারপরে কিন্তু দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দির। তো চলো বাড়ি ফেরার পথে লাস্ট বারের জন্য একবার দীঘার জগন্নাথ মন্দিরটা তোমরা দর্শন করে নাও। তো চলো জগন্নাথ মন্দিরকে বিদায় জানিয়ে আমরা সামনের দিকে কিন্তু এগিয়ে যাই। তো এই দীঘা থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স কিন্তু প্রায় 220 কিলোমিটারের মতন। সময় লাগবে কিন্তু প্রায় 4.5-5 ঘন্টা। চলো আমরা কিন্তু শঙ্করপুরের রাস্তাটা ধরবো, ধরে কিন্তু আমরা তাজপুর যাব। তো চলো তাজপুর এখান থেকে 10 কিলোমিটারের মতন। তো সময় লাগবে কিন্তু প্রায় 20-25 মিনিট। তো এখন মোটামুটি সবাই বাড়ি ফিরে যাচ্ছে, মানে সকালটায় সবাই বাড়ি ফেরে, আর দুপুরের দিকে কিন্তু সবাই দীঘাতে আসে। এরকমই একটা টাইমিং কিন্তু দীঘাতে চলে আসছে। লাস্ট বারের মতো কিন্তু তোমরা ওল্ড দীঘার বিচটাকে একবার দেখে নাও। এই যে বন্ধুরা, তোমরা যদি তাজপুর যেতে চাও, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর সি বিচ, তাহলে তোমাদেরকে বলে রাখি ওল্ড দীঘা থেকে যখন দীঘা গেটের দিকে আসবে, মানে দীঘা যে মেন গেট, তার আগে ডান দিকে কিন্তু এই রাস্তাটা পড়বে। দেখো মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর কিন্তু এই রাস্তায়। সৈকত সুন্দরীতে আপনাদেরকে স্বাগত। তো ফাইনালি কিন্তু আমরা তাজপুর শঙ্করপুরের রাস্তায় ঢুকে গেলাম। আর ডান দিকে দেখতে পাচ্ছ দীঘা গেট। আমরা দীঘা গেটকে বাইপাস করে কিন্তু আমরা তাজপুর শঙ্করপুরে রাস্তায় এন্টার করলাম। তো দীঘায় যত রাস্তা আছে তার মধ্যে কিন্তু আমার মতে সব থেকে সুন্দর, রাস্তার দিক দিয়ে, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে যদি বলি, এই তাজপুরের শঙ্করপুর সি বিচ, এই তাজপুর আর শঙ্করপুর সি বিচের যে রাস্তাটা, এই রাস্তাটা আমার কিন্তু পার্সোনালি সব থেকে ভালো লেগেছে। সমুদ্রে এখন কিন্তু চলছে জোয়ার, আর জোয়ারের জল কিন্তু পুরো এত দূর পর্যন্ত চলে এসছে। আমরা যখন কালকে এসছিলাম
এই জায়গাটা কিন্তু পুরো শুকনো ছিল। আর শঙ্করপুরে এন্টার করলাম, দেখতে পাচ্ছ শঙ্করপুর কিন্তু এখান থেকে আর 1.70 কিলোমিটার, আর তাজপুর 60 কিলোমিটার। বন্ধু ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 11টা, আর আমরা কিন্তু এখন আছি শঙ্করপুর সি বিচে। ওটা কিন্তু শঙ্করপুর সি বিচ। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি বা আগের ভিডিওটা দেখোনি, তারা গিয়ে এই শঙ্করপুর সি বিচের ভিডিওটা কিন্তু দেখতে পারো। ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিলাম। আর আমরা শঙ্করপুর সি বিচে আর দাঁড়ালাম না, কারণ কালকে যেহেতু আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, তাই জন্য দাঁড়ালাম না। দেখতে পাচ্ছ তাজপুর কিন্তু সোজা, আর আমরা এই রাস্তা দিয়ে কিন্তু ডাইরেক্ট মেরিন ড্রাইভে উঠবো। আর এখান থেকে দেখতে পাচ্ছ কাঁথি সোজা, মন্দারমণি সোজা, তাজপুর কিন্তু সোজা। তো ভাই ফাইনালি কিন্তু আমরা মেরিন ড্রাইভে পৌঁছে গেলাম। হ্যাঁ, মনসা মায়ের পুজো। তোদের বিল কত? এনে দাঁড়া, ঠিক আছে। তো দেখলে এখানে বিল কাটছে রাস্তা জুড়ে দাঁড় করিয়ে। বন্ধু সমুদ্রে কিন্তু এখন পুরো জোয়ার চলছে, আর দেখতেই পাচ্ছ। তো বন্ধু চলো এই মেরিন ড্রাইভটার একটু তোমরা মজা নাও। তো বন্ধু মেরিন ড্রাইভ কিন্তু এখানেই শেষ, আর আমরা কিন্তু এরকম বাদিকে টান নিয়ে তাজপুর সি বিচটা কিন্তু আমাদের সামনেই আছে, দেখতেই পাচ্ছ। ওটা কিন্তু তাজপুর সি বিচ। তো চলো যাওয়া যাক। ওরে বাবা, আর জোয়ার আছে, নাবা কিন্তু মনে হয় যাবে না সি বিচে। তো চলো তাও দেখি, তো এখান থেকে নামতে হবে। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কি খারাপ। তো এটাই কিন্তু তাজপুর সি বিচ। তো বন্ধুরা আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি তাজপুর সি বিচের মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। পেছনে দেখতেই পাচ্ছ মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর সমুদ্রে যেহেতু জোয়ার আছে, আমরা কিন্তু বিচে নামতে পারবো না, আমাদেরকেই হোটেলের ওপর থেকেই কিন্তু মজা নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এই যে হোটেল, আর হোটেলগুলো কিন্তু জাস্ট অসাধারণ করেছে। এখানে কিন্তু একটা হোটেল নতুনভাবে তৈরি হচ্ছে, তো জাস্ট অসাধারণ ভিউ। তো ভিউটা তোমরা একবার দেখো। তো বন্ধুরা তাজপুর সি বিচে বসে আছি, আর পেছনে দেখতেই পাচ্ছ যে সমুদ্র, আর আমার পেছনে যে হোটেলগুলো, এই হোটেলগুলোর মতনই একটা হোটেলে কিন্তু আমরা বসে আছি। তো এখানে এসে কিন্তু জাস্ট গোয়া গোয়া ফিল হচ্ছে। তো আমরা কিন্তু অর্ডার দিয়েছি কফি, তো এখান থেকে কফি খাবো। কফি খেয়ে কিন্তু আমরা বাড়ির পথে রওনা হব। তো বন্ধুরা চলে এসছে আমাদের কফি, দেখতেই পাচ্ছ কফি খাওয়া কমপ্লিট। আর আমরা কিন্তু এবার যাব মন্দারমণির উদ্দেশ্যে। তো চলো ডাইরেক্ট তোমাদের সঙ্গে কিন্তু মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। আর এই জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ, যেতে ইচ্ছা করছে না এই জায়গাটা থেকে, জাস্ট অসাধারণ। তাজপুর সি বিচ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু এরকম এই ছোট ছোট কটেজ করে রেখেছে, এই কটেজের ওপর দিয়ে কিন্তু তোমাদের সমুদ্রের মজা নিতে হবে। তো চলো তাজপুর সি বিচকে বিদায় জানিয়ে আমরা কিন্তু এখন
মন্দারমণির উদ্দেশ্যে বেরাবো। তো এখানের একবার রাস্তাটা দেখো ভাই, নেচার, একে বলে নেচার। তো তাজপুর সি বিচ থেকে কিছুটা এগিয়ে এসে এরকম একটা ঢালু রাস্তা নেমে যাবে ডান দিকে, রাইট সাইডে। আর এই রাইট সাইডে গেলে কিন্তু তোমরা মন্দারমণি সি বিচ বা মন্দারমণি তোমরা যেতে পারবে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মন্দারমণির প্রায় আশেপাশে চলেই এসেছি। আর বাদিকে দেখতে পাচ্ছ অনেক কিন্তু রিসর্ট রয়েছে, হোটেল, রিসর্ট, বার্ডিক ডান দিকে কিন্তু ভর্তি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মন্দারমণি কিন্তু এখান থেকে 10 কিলোমিটার, আর চাউলখোলা 17। তো বন্ধু এই ব্রিজটার নাম কিন্তু জলধা ব্রিজ। এই ব্রিজের ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ কিন্তু। তো এই জন্যই বলে বন্ধু বাইক নিয়ে রাইড করো। বাইক নিয়ে রাইড করলে কিন্তু তোমরা তোমাদের মর্জি মতো যেখানে খুশি দাঁড়াতে পারবে, তোমাদের মর্জি মতো কিন্তু তোমরা যেখানে খুশি ঘুরতে পারবে। তো আমরা যদি বাইক না নিয়ে আসতাম এই এক্সপিরিয়েন্সটা কিন্তু হতো না। যে ব্রিজটা দেখলে, ওই ব্রিজটা টপকে কিছু দূর এসে ডান দিকে একটা বোর্ড তোমরা দেখতে পাবে, সৈকত লেখা। ডান দিকে রাইট সাইড নিলে কিন্তু এই রাস্তাটা পড়ছে। এই রাস্তাটায় বললো যে আর একটা বিচ আছে। তো এটা মন্দারমণি মধ্যেই পড়ে, মন্দারমণি শাখারই একটা বিচ। তো চলো, এটাও কিন্তু মন্দারমণি সি বিচ। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গাড়ি চালানো যেত বিচে, এখানে গাড়ি চালানো যেত বিচে। এই যে এই টোটোটা কিন্তু পুরো ওই মাঝখানে ছিল, ওই মাঝখান থেকে কিন্তু ঘুরে আসলো। তো আমার বাঁদিকে দেখতে পাচ্ছ যে মাছ চাষ হচ্ছে। আর এইগুলো কি হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এই যে জলটা ঘুরছে আর এই যে ঝর্ণার মতন উঠছে, চার কোনায় কিন্তু 4টে করে লাগানো। কমেন্টে জানিও যে এগুলো কি লাগানো, আমি কিন্তু ঠিক জানি না। এই দেখো, আর এই রাস্তা দিয়ে কিন্তু আমি এই ফার্স্ট, মানে এর আগে কোনোদিনও কিন্তু আমি আসিনি মন্দারমণি যাওয়ার জন্য। আর মন্দারমণিটাও কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম। আমি দীঘা এসেছি, বাট মন্দারমণি কিন্তু আমি আসিনি। আর আমরা আগে যেই সি বিচটা ভিজিট করলাম ওটা কিন্তু মন্দারমণি সি বিচই, কিন্তু মন্দারমণি সি বিচ 2। আর এখন যেটা যাচ্ছি ওটা কিন্তু মেন মন্দারমণি সি বিচ। ফাইনালি কিন্তু আমরা মন্দারমণি সমুদ্র সৈকতে চলে এসেছি। দেখতে পাচ্ছ যে মন্দিরটা, এই মন্দিরটার গা দিয়ে যে রাস্তাটা সোজা চলে আসছে, এটা কিন্তু মন্দারমণি সমুদ্র সৈকত। তো ফ্রেন্ডস, মন্দারমণি সি বিচটা দেখতে পেলে যে গেলাম, সব সি বিচই এক। সূর্যি মামা কিন্তু মাথার ওপরে ঘোরাঘুরি করছে পুরো। এখন বাজে কিন্তু 12টা, তাই আর দাঁড়ালাম না, প্রচুর গরম লাগছে তাই জন্য। তো চলো এবারে ফাইনালি কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এই মন্দারমণি থেকে কিন্তু আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় 150 কিলোমিটারের মতন, 150 থেকে 55 কিলোমিটার। সময় লাগবে কিন্তু মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা, ঠিকঠাক যদি আমরা রাইড করি। তো চলো, এই মন্দারমণি থেকে যাওয়ার পথে একটা কিন্তু মেরিন ড্রাইভ আছে। মেরিন ড্রাইভটা হলো সোজা গিয়ে কিন্তু এই বাদিকে গেলে কিন্তু চাউলখোলা, আর এই ডান দিকে গেলে কিন্তু কাথি নন্দকুমার। এই যে, আর এটা কিন্তু পুরো সমুদ্রের পার থেকে একদম যাবে। আর তার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ খড়ের চাল আর মাটির বাড়ি। এরা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা বাড়ির পথে এগিয়ে চলেছি। তোমাদের একটা বাড়ি ফেরার পথে একটা নতুন রাস্তা কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর রাস্তার কন্ডিশন কিন্তু জাস্ট এক কথায় অসাধারণ। আর ওই যে দেখতে পাচ্ছ সমুদ্র।
নৌকাগুলো দেখতে পাচ্ছ, নৌকাগুলো কিন্তু মাছ ধরার জন্য এখানে আছে। আর এটা কিন্তু এতক্ষণ যাচ্ছিলাম সিঙ্গেল ওয়েতে, আর এই রাস্তাটা কিন্তু ডবল লেন হবে। তো দেখতেই পাচ্ছ এতদূর পর্যন্ত কিন্তু এই রাস্তার কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, আর এই রাস্তাটা কিন্তু ডবল লেন হবে। আর দেখতে পাচ্ছ যে ডাঙার ডান দিকে সমুদ্র, আর জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। আর দেখে তো বুঝতে পারছি না যে এটা ডবল লেন রাস্তাটা শুরু হয়ে গেছে নাকি। তো চলো আপাতত আমরাই যাই, কারণ এই রাস্তাটা কিন্তু অনেকে জানে না, তাই জন্য কিন্তু এই রাস্তাটা এতটা ফাঁকা আর নির্জন। সব ওই দিকের রাস্তাটাই কিন্তু ইউজ করে। আর এখান থেকে কাথি কিন্তু 12 কিলোমিটার। তো আমরা ডাইরেক্ট গিয়ে কাথি নন্দকুমারে গিয়ে কিন্তু উঠবো। তো চলো, আর রাস্তার কন্ডিশন জাস্ট এক কথায় অসাধারণ। আর সমুদ্র সৈকতকে মোটামুটি একটা বিদায় জানিয়ে দিলাম এই সামনের এই রাস্তাটা থেকে। এই ব্রিজটা কিন্তু শৈলা ব্রিজ, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা কিন্তু সমুদ্র সৈকত। আর এগুলো কিন্তু সব ট্রলার, এখান থেকে কিন্তু গিয়ে ওরা সমুদ্রে চলে যায় মাছ ধরতে। তো চলো, আর সোজা দূরে একটা বোর্ড দেখতে পাচ্ছি, বোর্ডে কিন্তু লেখা কাথি 8 কিলোমিটার, কলকাতা 160, জুনপুট। আমাদের কাথি শহর আমাদেরকে ওয়েলকাম জানালো, ওয়েলকাম টু কাথি। আমরা কিন্তু দেখতে পেলে গলি একটা পাড়ার মধ্যে দিয়ে এসে কিন্তু এই বাইপাসে উঠলাম। এটা কিন্তু দীঘা বাইপাস, আর এই বাইপাসে উঠে কিন্তু আমরা রাইট সাইড নিয়ে নিলাম। আর এটা কিন্তু রূপসী বাইপাস। আর এই সামনে দেখতে পাচ্ছ কন্টাই মোড়, আর ডান দিকে কিন্তু কাথি শহর, বাদিকে আমাদের সবার প্রিয় কলকাতা। দেখো বাসটার অবস্থাটা দেখো, ওই দেখো, মানে যেমন খুশি তেমন ভাবে চালাচ্ছে। এবার এই দীঘা কৃষ্ণনগর থেকে কিন্তু কোলাঘাটের ডিস্টেন্স 61-60 কিলোমিটার। তো চলো দেখি কতটা কভার করতে পারি, কারণ আমাদের কিন্তু দুপুরের লাঞ্চের টাইম কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি। বাজে কিন্তু এখন 1:23। আমরা দুপুরবেলা লাঞ্চ করবো, আর কোথায় লাঞ্চ করব সেটা কিন্তু আমাদের টাইমের ওপর নির্ভর করবে। তো ভাই প্রথমে দেখে কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম। দেখো গাড়িটা উল্টো দিকে যাচ্ছে, তো গাড়িটা খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু ক্রেনে করে নিয়ে যাচ্ছে। আমি তো দেখে রীতিমতো চমকে গেছি যে উল্টো দিকে কেন আসছে। তারপরে দেখলাম যে গাড়িটা কিন্তু ক্রেনে করে নিয়ে যাচ্ছে উল্টো দিকে করে। নদীটার ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ। কিন্তু আমরা কিন্তু নন্দকুমার পৌঁছে গেলাম, আর বাদিকে গেলে কিন্তু আমাদের কলকাতা কোলাঘাট। এই যে দেখতে পাচ্ছ নন্দকুমারের মোড়। এটা নন্দকুমার থেকে কোলাঘাটের ডিস্টেন্স কিন্তু প্রায় 35 কিলোমিটার। সময় লাগবে কিন্তু 36 মিনিট। এই রাস্তায় তুমি
80-90 এমনি তুমি ক্রুজ করতে পারবে। আর এটা কিন্তু আমাদের আজকের রাইডের সেকেন্ড টোল গেট আমরা কিন্তু ক্রস করে ফেললাম। তো বন্ধুরা আমরা কিন্তু এখন আছি সোনা পেরিয়া টোল গেটের সামনে। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে যে টোল গেটটা, এটা কিন্তু সোনা পেরিয়া টোল গেট। আর এখানে কিন্তু আমার ভাই দাঁড়িয়ে রেড প্যান্থাম ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে। আর আমরা কিন্তু মন্দারমণি থেকে বেরিয়েছিলাম 11টার সময়। আমরা কিন্তু নন স্টপ রাইড করে এই সোনা পেরিয়া টোল গেটের সামনে এসে কিন্তু দাঁড়িয়েছি রেস্ট নেওয়ার জন্য আর একটু জল খাওয়ার জন্য। আর আমরা কিন্তু লাঞ্চ করব কোলাঘাটে। তো চলো আর বেশি দেরি না করে একেবারে আমরা কোলাঘাটে গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু কথা হচ্ছে। তো চলো। তো আমাদের কিন্তু রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দোকানটা থেকেই কিন্তু আমরা জল খেলাম। আর আমরা লাঞ্চ কিন্তু করব একেবারে কোলাঘাটে। তো আমরা আর কোথাও না দাঁড়িয়ে ডাইরেক্ট কোলাঘাটে গিয়ে কিন্তু লাঞ্চ করব। আর ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 2:27। এখনও কিন্তু 24 মিনিট লাগবে যেতে কোলাঘাট। তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা কোলাঘাটে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ বাদিকে সব রেস্টুরেন্টগুলো আছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখান থেকেই কোনো একটা রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা দুপুরের লাঞ্চ করব। তো বন্ধুরা আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে। তো প্রায় আমরা 3 ঘন্টার মতন 2.5 ঘন্টার মতন রাইড করে কিন্তু আমরা কোলাঘাটে এসে পৌঁছেছি দুপুরের লাঞ্চ করার জন্য। আর দেখতেই পাচ্ছ পেছনে রেনুকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটাতেই কিন্তু আমরা এখন দুপুরের লাঞ্চটা করব। তো চলো ভেতরে যাওয়া যাক। আর দুপুরে আমরা নিয়েছিলাম কিন্তু ভাত, আলু ভাজা, এখানে আছে পাঁপড়, লঙ্কা, পেঁয়াজ, এখানে আছে একটা ছেঁচড়া, তারপরে শুক্তো, তারপরে কিন্তু দিয়েছিল ডাল। আর তারপর কিন্তু আমরা নিয়েছিলাম চিকেন। আর এটা কিন্তু চিকেন থালি ছিল। তো বন্ধুরা আমাদের কিন্তু রেনুকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে সবে আমরা লাঞ্চ করে উঠলাম। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 3:30। আর আমাদের বাড়ি যেতে যেতে কিন্তু প্রায় 6:30 বাজবে, কারণ একটু রেস্ট নিয়েছি অনেকক্ষণ, প্রায় রেস্ট নিলাম। রেস্ট নিয়ে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হব। তো চলো ডাইরেক্ট একেবারে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 3:40। আর আমরা কিন্তু রেনুকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে দেখতে পেলে যে দুপুরের লাঞ্চটা করে কিন্তু আমরা বাড়ির পথে রওনা হলাম। আর এই কোলাঘাট থেকে আমার বাড়ির ডিস্টেন্স 70 কিলোমিটার, সময় লাগবে কিন্তু 2 ঘন্টা। আর যখন বেরিয়েছিলাম তখন কিন্তু রোদ্দুর ছিল সামনে, আর এখন কিন্তু রোদ্দুর হয়ে গেছে পেছনে। বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ যে কোলাঘাট ব্রিজ কিন্তু আমরা ক্রস করতে চলেছি। আর নিচ দিয়ে কিন্তু বয়ে চলেছে রূপনারায়ণ নদী। আর নদীতে কিন্তু জল পুরো ভর্তি হয়ে আছে, দেখতে পাচ্ছ নাকি জানি না, নদীতে কিন্তু জল পুরো ভর্তি। আর দুপুরবেলা কিন্তু লাঞ্চ করার পরে সত্যি কথা বলতে চোখটা কিন্তু একটু লেগেই আসে। যতই হোক আমরা তো বাঙালি, আর বাঙালিরা ভাত খেলে কিন্তু দুপুরে একটা ভাত ঘুম দেওয়ার চেষ্টা করে। তো তোমরা যারা রাইড করবে তাদেরকে বলছি বা সাজেশন দিচ্ছি যে দুপুরে তোমরা ভাত না খেয়েই রাইড করার চেষ্টা করো। দেখবে এখন ঘুমটা পাবে, আর একটু বিকেলের দিকটায় মানে এই সন্ধ্যাবেলার দিকটায় মানে 6টার দিকটায় একটু ঘুম পাবে ভাত যদি খাও তোমরা।
তো সেই জন্য বলছি ভাতটা অ্যাভয়েড করে একটু রুটি সবজি ফবজি যা পারবে তাই কিন্তু তোমরা খেয়ে রাইড করো। এখন কিন্তু আমরা আছি পাঁচলা মোড়ে, আর এখান থেকে কিন্তু কলকাতার ডিস্টেন্স প্রায় 36 কিলোমিটার, সময় লাগবে কিন্তু 1 ঘন্টা 16 মিনিট। আর তোমরা যারা এখনও দীঘা সিরিজের প্রত্যেক কটা ভিডিও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা যাও গিয়ে চেক করো। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো। তো চলো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফাইনালি কিন্তু আমরা ধুলাগড় এসে পৌঁছালাম, আর সামনেই দেখতে পাচ্ছ ধুলাগড় টোল প্লাজা। আমাদের রাইডের 3rd টোল গেট কিন্তু এই ধুলাগড় টোল গেট। তো দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কিন্তু আমাদের পুরো ফাঁকা জায়গা, আর আমরা কিন্তু টোল গেট অলরেডি ক্রস করে ফেললাম। তো আমাদের ভাই কিন্তু ভালোই পারফরমেন্স দিয়েছে আমাদের দীঘা রাইডে। আমাদের রেড প্যান্থাম কিন্তু ভালোই পারফরমেন্স দিয়েছে। অঙ্কুরহাটি টপকি এসছি, আর টপকি এসে কিন্তু আমাদেরকে বাদিক নিতে হবে কলকাতা, আর সোজা গেলে কিন্তু দিল্লি আর বালি, আর ডানকুনিও কিন্তু সোজা। আর এখানে কিন্তু পুলিশ চেকিং আছে মোটামুটি। এই যে দেখতেই পাচ্ছ সব গাড়ি ধরছে। এই টানটা জাস্ট দেখো তোমরা, ও অসাধারণ। আর উল্টো দিকে হচ্ছে কিন্তু সানসেট। তো এই টানটা জাস্ট দেখো, পুরো ঘুরে কিন্তু আমরা চলে যাব সোজা, আর উল্টো দিকে হচ্ছে সানসেট। এই জন্যই কিন্তু এই টানটা বিকেলে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর ওপরে দেখতেই পাচ্ছ লেখা জোকা, ডান দিকে 24 কিলোমিটার, ডায়মন্ড হারবার 56, আর বকখালি কিন্তু 137। আর তার সঙ্গে সঙ্গেই কিন্তু কলকাতা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তো ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় কলকাতা। তো ভাই ফাইনালি কিন্তু আমরা কলকাতা এন্টার করলাম। আর এই ব্রিজের সৌন্দর্যটা দেখো, অসাধারণ। আর উপর দিয়ে দেখো ট্রেন লাইন যাচ্ছে, আর আমরা কিন্তু নিচ দিয়ে যাব। আর এই উপর দিয়ে দেখো, এটা কিন্তু ট্রেন লাইনের রাস্তা, আর টানেল ক্রস করছি মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে যেন এটা টানেল ক্রস করলাম। তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমাদের আজকের রাইডের 4 নম্বর টোল গেট, আর এটাই কিন্তু শেষ টোল গেট, 2nd হুগলি ব্রিজ টোল গেট। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যে 2nd হুগলি ব্রিজ। আর এই সময় কিন্তু 2nd হুগলি ব্রিজকে জাস্ট অসাধারণ লাগবে, কারণ উল্টো দিকে সানসেট হচ্ছে, আর সূর্যের আলোটা কিন্তু ব্রিজের ওপর পড়ে ব্রিজটাকে জাস্ট আলাদা লেভেলে নিয়ে গেছে ভাই। লুক অ্যাট দ্য ভিউ, 2nd হুগলি ব্রিজ। আর নিচ দিয়ে কিন্তু বয়ে চলেছে গঙ্গা রিভার। বন্ধুরা এখন কিন্তু আমরা আছি খিদিরপুর ডকের ব্রিজের সামনে, আর ওপর দিয়ে দেখতে পাচ্ছ যে ট্রেন যাচ্ছে। এটা কিন্তু চক্র রেল, আমাদের কলকাতার চক্র রেল এটা। তো দেখতে পাচ্ছ সূর্য কিন্তু এখন আমাদের সামনে। দীঘা থেকে বেরিয়েছিলাম, সূর্য পেছনে ছিল, আর এখন বাড়িতে ঢুকছি, দেখতে পাচ্ছ সামনে, মানে সূর্যটাকে পুরো আমরা এক পাক ঘুরে তারপরে কিন্তু বাড়িতে ঢুকছি। আর এটাই হলো খিদিরপুর ডক, আর এটা হলো খিদিরপুর ডকের ব্রিজ। এই ব্রিজটাই কিন্তু খোলে।
তো এই ডান দিকে চলে গেলে জিঞ্জিরা বাজার, বজবজ, আর লেফট টার্ন নিয়ে সোজা গেলে কিন্তু তারাতলা। আর আমরা তারাতলাটাকে বাইপাস করেই কিন্তু আমরা স্টেট গ্যারেজ থেকে ডান দিক নিয়ে নেব। ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমরা বাড়ির খুব কাছেই চলে এসেছি। আমরা কিন্তু প্রায় 10টার সময় দীঘার হোটেল থেকে চেক আউট করে আমরা তাজপুর, মন্দারমণি এই দুটো জায়গা ভিজিট করে কিন্তু আমরা প্রায় 12টার সময় মন্দারমণি থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আর এখন কিন্তু বাজে প্রায় 5:30, অলমোস্ট আমরা কিন্তু বাড়িতে পৌঁছেই গেছি আর সেফলিভাবেই কিন্তু পৌঁছেছি। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু দীঘার সিরিজটা এখানেই এন্ড হচ্ছে। যদি দীঘা সিরিজের সবগুলো ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। আর যারা এই ভিডিওটা দেখছো বাদবাকি ভিডিওগুলো তোমাদের নজরে আসেনি তাদেরকে বলছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু এপিসোড 1 থেকে প্রত্যেক কটা ভিডিও কিন্তু দেখো, নয় কিন্তু ঠিকঠাক এই ভিডিওটার সঙ্গে কানেক্ট হতে পারবে না। তো চলো, দীঘা সিরিজটা এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, এখনের মতো টাটা, গুড নাইট, বাই অ্যান্ড টেক কেয়ার।